প্রিয় দেশবাসী, আমরা বেশ প্রায় কয়েক মাস ধরে দেখছি যে বাংলা ভাষাতে কথা বলা বাঙালি সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের বিভিন্ন স্টেটে যারা পশ্চিমবাংলা ছেড়ে দিয়ে অন্যান্য রাজ্যগুলিতে যারা কাজকাম করছেন তাদের উপরে একটা নির্মম অত্যাচার এবং জুলুম চলছে। এই অত্যাচারের জুলুম প্রথম শুরু হয় মুসলিমদের উপরে, আস্তে আস্তে সেটা চলতে চলতে দেখা যাচ্ছে শুধু মুসলিম নয়, বরং যেই বাংলা ভাষায় কথা বলছে তারা আক্রান্ত হচ্ছেন। তবে আক্রান্ত যে সবাই হচ্ছেন এ কথা আমি বলবো না। বিহার, ইউপি, ঝাড়খণ্ড, বিভিন্ন স্টেটে এই সমস্ত আমাদের বাঙালি ভাইরা যারা আছেন, তিনি হিন্দু বা মুসলিম বা অন্যান্য সম্প্রদায়ের যাই হন না কেন, বাংলা ভাষায় কথা বলার অপরাধে প্রতিদিন আমরা বেশ কিছু সংবাদ পাচ্ছি। তাদের কখনো মানহানিকর মন্তব্য করা হচ্ছে, কখনো ঘর থেকে টেনে বার করে এনে মারধর করা হচ্ছে, কখনো থানায় নিয়ে প্রশাসনিকভাবে তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং জেলবন্দি করা হচ্ছে, তাদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা নেওয়া হচ্ছে। এই জিনিস কেন হবে? তাহলে আমরা কি, ভারতবর্ষ কি একটা দেশ নয়? যদি ভারতবর্ষের সমস্ত স্টেটগুলো যদি ভারত রাষ্ট্রের অধীনস্থ হয়ে থাকে তাহলে তো আমার সারা ভারতবর্ষে ঘোরার অধিকার রয়েছে। আমি যখন তখন যে কোনো জায়গায় তো যেতে পারি। এর জন্য তো আর লাইসেন্স লাগে না, এর জন্য তো আর আমার লাইসেন্স বললাম পাসপোর্ট তো আর আমার লাগে না, আমি যখন তখন যে কোনো রাজ্যে যেতে পারি। পরিযায়ী শ্রমিক তো বলা যায় না। এই সমস্ত শ্রমিকরা যেমন বাংলা থেকে বাইরে রয়েছেন, তেমন বাইরের আমার মনে হয় ভারতবর্ষের বাকি 27টা রাজ্যের বিরাট একটা সংখ্যক শ্রমিক তারাও তো কলকাতাতে রয়েছেন, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় তারা তো কাজকাম করছেন। আমরা ছোট্ট বয়স থেকে দেখে আসছি যে আমাদের রাস্তার বিভিন্ন বাজারে কেরালা হোটেল ছিল এবং আমাদের লেপ কাঁথা সব তৈরি করতো বিহার থেকে আসা মানুষেরাই। তো এই সমস্ত শ্রমিক এক জায়গার মানুষ আর এক জায়গায় যেয়ে কাজ করবেন, এক রাজ্যের মানুষ আর এক জায়গায় যেয়ে রাজমিস্ত্রি কাজ করবেন, বিভিন্ন ধরনের হালাল রুটি রুজি অন্বেষণে তারা কাজ করবেন। কিন্তু আজকে কোথাও শোনা যায়নি যে হিন্দিতে কথা বলার জন্য মার খেতে হচ্ছে, গুজরাটি দিয়ে কথা বলার জন্য মার খেতে হচ্ছে, বা অন্যান্য ভাষায় কথা বলার জন্য মার খেতে হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের মার খাওয়াটা, এটা বাঙালি জাতি বা বাংলার ঘরের একটা সন্তান হিসেবে আমার জন্য অত্যন্ত লজ্জাস্কর। অনেক দিন আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করিনি, কিন্তু যেন ধৈর্যের বাঁধ ভাঙছে ধীরে ধীরে। ভারতবর্ষের ভিতরেও নিজের জন্মভূমিতেও যদি আমার এইভাবে প্রবাসের মতো, এইভাবে পরভূমির মতো আমাদের থাকতে হয়, এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আমি দেখছি এ রাজ্যের মানুষ যেমন অন্য রাজ্যে যাচ্ছে, অন্য রাজ্যের মানুষ তেমন এ রাজ্যে প্রচুর রয়েছেন। কিন্তু আমাদের কলকাতা বা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন শহরে, বিভিন্ন এলাকাতে হাজার বললে বলে হবে লক্ষ লক্ষ নন বেঙ্গলি তারা কাজ করছেন। এদের কি কোনো দায়িত্ব ছিল না? এদের কি কোনো নৈতিক অধিকারের ভিতরে পড়ে না যে বিহারে যে বাঙালিরা যখন মারধর খাচ্ছেন, অপমানের শিকার হচ্ছেন, তাহলে বিহারিরাই তো এখানে পথে নামতে পারে, কলকাতায় তো মিছিল করতে পারতেন, ইউপিওয়ালারা তো কলকাতায় মিছিল করতে পারতেন, উড়িষ্যার যারা আছেন তারা তো মিছিল করতে পারতেন যে আমরা কলকাতাতে ভালো আছি, আমরা পশ্চিমবঙ্গে ভালো আছি। তাহলে আমাদের রাজ্যগুলোতে বাঙালি ভাইদের উপরে এই জুলুম অত্যাচার করা হচ্ছে কেন? তাহলে এই চিন্তাভাবনাটা কিন্তু কলকাতা বা আমাদের রাজ্যে থাকা কোনো নন বেঙ্গলি ভাইরা এখন এই চিন্তা করেনি। আমি মনে করি এটা তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে যে আমরা যখন কলকাতায় বা পশ্চিমবঙ্গে ভালো আছি, অন্যান্য রাজ্যে যেন, আমাদের রাজ্যগুলোতে যেন কোনো বাঙালি তাদের কষ্ট না হয়, তাদের এইভাবে অপমান বোধ করতে না হয়, এ দায়িত্বটা এদের ছিল। কিন্তু আমরা দেখছি খুব লজ্জাস্করভাবে অন্যান্য রাজ্য থেকে এসে থাকা কলকাতার নন বেঙ্গলি যারা, তারা এই দায়িত্ব আদৌ পালন করছেন না। আমরা দেখছি রাজস্থানের পরিযায়ী শ্রমিক মালদার আমির শেখ রাজস্থান পুলিশ গ্রেপ্তার করে ভারতবর্ষের সীমানা পার করে একেবারে বাংলাদেশে ফেলে দিয়ে এসেছিল। সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে আবার অনেক অনেক প্রসিডিওর অবলম্বন করে তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পেরেছে। তো এটা কত বড় লজ্জাস্কর ব্যাপার যে আমার দেশের নাগরিক, তার বাপ ঠাকুরদাদা সাঁই গোষ্ঠী 14 পুরুষ সব এই দেশে বসবাস করছে, অথচ বিজেপি গভর্নমেন্ট তাদেরকে ধরে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এটা একই দেশের ভিতরে অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। ভারতবর্ষে 18টা রাজ্য, একটা রাজ্যের সাথে একটা রাজ্যের কত আন্তরিক সম্পর্ক থাকবে, দেশটার উন্নতির ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করব, অগ্রগতির ব্যাপারে আমরা ভাববো। কিন্তু আমাদের দেশের ভিতরে যদি এত ছন্নছাড়া অবস্থা হয়, তাহলে এদেশ তো যত দিন যাবে ততই তো আমরা পিছিয়ে যাব।
বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি এই ধারণা যারা করছেন এরা তো এক চরম মূর্খের স্বর্গে বাস করছেন। আসলে আমার মনে হয় ব্যাপারটা তা নয়। বাংলায় কথা বললে যদি বাংলাভাষী বলে পেটাতে হয়, কালকে থেকে যদি শুরু হয় উর্দুতে কথা বলার জন্য পাকিস্তানে বলে যদি পেটা কালকে থেকেই শুরু হয়, তাহলে নন বেঙ্গলি উর্দু ভাষীদের উপায় বা হিন্দি ভাষীদের উপায়, হিন্দি উর্দু দুটো ভাষা তো একই রকম প্রায়, তাদের পরিস্থিতি কি ঘটতে পারে। সুতরাং অবিলম্বে আমি মনে করছি আমার এই ভাষা সবাই নাও বুঝতে পারে, কিন্তু কলকাতাতে যে সমস্ত নন বেঙ্গলিরা আছেন আমি তাদেরকে বলবো আপনাদের নৈতিক দায়িত্ব আছে। আপনারা কলকাতায় বসে পশ্চিমবঙ্গে বসে আপনি ভোটার কার্ড দেখাচ্ছেন, আধার কার্ড দেখাচ্ছেন, তারা তাদের বংশের পূর্বপুরুষদের ভোটার লিস্ট দেখাচ্ছেন, এরপরেও তাদেরকে বাংলাদেশি দেখে দেওয়া হবে। এগুলো একটাও মানা হচ্ছে না। কখনো কখনো তাদের ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, কখনো ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে ভোটার কার্ড আধার কার্ড এগুলো যদি সব বেকার হয়ে থাকে তাহলে তো এই লজ্জার কথা তো বলার আর জায়গা নেই। তো সেই জন্যে আমি বলবো রাজ্য সরকারের কাছে এই ব্যাপারে আমার একটা একান্ত দাবি, অবিলম্বে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে বাঙালিরা যেখানে যেখানে অপদস্থ হয়েছে প্রত্যেক রাজ্য সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের উচিত আইনি ব্যবস্থা নেওয়া, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একই দেশের ভিতরে বাঙালিরাও ভারতবাসী, গুজরাটিরাও ভারতবাসী, ইউপিওয়ালারা তারাও ভারতবাসী, আমরা একই দেশের ভিতরে বসবাস করে নিজেরা যদি এইভাবে মারপিট করি তাহলে এটা তো দেশের জন্য সাংঘাতিক রকমের বিপর্যয় বয়ে আনবে। আমি তো মনে করছি আগামী দিন এই জিনিস চলতেই থাকলে দেশে তো গৃহযুদ্ধ লেগে যাবে, আর এই গৃহযুদ্ধ হওয়া মানেই ভারতবর্ষ পিছিয়ে যাবে, আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের মর্যাদা ক্ষুণ্ণ হবে। আজকেই দেখলাম বিহারে একটা ট্রেন থামিয়ে সেখান থেকে বাঙালিদেরকে বার করে পাইকুড়ি হারে তাকে মারা হচ্ছে, গণধোলায় দেওয়া হচ্ছে। তো এই জিনিস চলতে আর এই জিনিস দেখতে দেখে বাঙালিরও একটা ধৈর্য আছে, এই ধৈর্য সবরের একটা লাস্ট সীমা আছে। তখন দেখবেন দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক জায়গায় চলে যাবে। এই পরিস্থিতির ইমিডিয়েট বন্ধ হোক এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। যদি কোনো ছেলে বাংলাদেশি হয়, কোনো মেয়ে বাংলাদেশি হয়, কোনো ব্যক্তি, কোনো মহিলা তারা যদি বাংলাদেশি হয়, তাদের সম্পর্কে সরকারের কি ভূমিকা থাকবে সেটা সরকার ভাববেন, কিন্তু কোনো মানবাধিকার লঙ্ঘন করার অধিকার কারো নেই, কারো আত্মমর্যাদায় আঘাত করার অধিকার কারো নেই, গায়ে হাত দেওয়ার অধিকার কারো নেই। সেখানে সরকার তো দূরের কথা, পুলিশ প্রশাসন তো দূরের কথা, এখানে আম পাবলিক বিচার তার হাতে তুলে নিয়ে যখন তখন যাকে তাকে এইভাবে মারবে, এইভাবে তাদের সম্মানহানিকর মন্তব্য করবে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। সুতরাং আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে রাজ্য সরকারের কাছে দাবি করব যে এই পরিস্থিতি যে সমস্ত রাজ্যগুলোতে ঘটেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে সুপ্রিম কোর্টে মামলা করতে পারলে আরও ভালো হয়। কঠোরভাবে সুপ্রিম কোর্ট যদি নির্দেশ জারি করে দেন ভারতবর্ষের কোনো নাগরিকের গায়ে কেউ যদি হাত দেয় তাহলে নিশ্চয়ই তার এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। দ্বিতীয় আর একটা করলে আমার মনে হয় খুবই ভালো হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে যদি এখনই একটা অনলাইন পোর্টালের ব্যবস্থা করা হয় যে যত বাঙালি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের ভোটার কার্ড আধার কার্ডটা দিয়ে খুব সহজবোধ্য একটা পোর্টাল করে দেওয়া। কত বাঙালি পশ্চিমবাংলার বাইরে আছে তার একটা সঠিক তথ্য রাজ্য সরকারের হাতে থাকা উচিত। কোনো বাঙালি বাইরে কোথাও মার খাচ্ছে, আমাদের কাছে খবর আসছে, তার বাড়িতে যেতে হচ্ছে, আধার কার্ড নিতে হচ্ছে, আই কার্ড নিতে হচ্ছে, এই সমস্ত তথ্য নিতে নিতে ততক্ষণ সে মার খেয়ে তো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সেই জন্যই যত বাঙালি পশ্চিমবাংলার বাইরে কাজ করতে যাচ্ছেন বা আছেন তাদের সকলের একটা ডেটা রাজ্য সরকারের কাছে থাকাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। সুতরাং একটা সহজবোধ্য পোর্টাল খুলে এক্ষুনি ঘোষণা করে দেওয়া যে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য স্টেটগুলোতে যত বাঙালি আছেন তাদের একটা পোর্টালে তারা তাদের ভোটার কার্ড, তাদের আধার কার্ড দিয়ে তাদের নাম ঠিকানা উল্লেখ করে পোর্টালটা যেন মোবাইলে অত্যন্ত সহজে ইনপুট করা যায়। এইরকম একটা পোর্টাল যদি খোলা থাকে, কেউ যদি কখনো কোনো মুসিবতের শিকার হয় দ্রুত সেই পোর্টালের মাধ্যমে আমাদেরকে রিপোর্ট করতে পারবে সে কোথায় আছে, দেশে তার ঠিকানা কোথায়, বিদেশে সে কোন জায়গাতে আছে, সে বিহার হোক, উড়িষ্যা হোক, ইউপি হোক, গুজরাট হোক, সব জায়গাতেই কে কোথায় আছে সেখানেই থাকবে।
তো তার ঠিকানাগুলো যদি পোর্টালে থাকে তাহলে আগামী দিন মনে হয় আমরা এর মোকাবেলাটা সহজে করতে পারবো। আর এর পুনরাবৃত্তি আর ঘটুক এটা আমি কখনো চাই না। এদেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবারই ভারতবর্ষ। আমার আজকে ভালো লেগেছে, আমি পশ্চিমবঙ্গে বাস করছি। কালকে যদি আমার ভালো না লাগে বা আমার কাজে সুবিধা হয়, আমি এখান থেকে গুজরাটে বিজনেস করতে যেতেই পারি, দিল্লি ইউপিতে বিজনেস করতে আমি যেতেই পারি।